এই হালিম নাকি আমি বানাইছি। উফ, আমার তো বিশ্বাসই হইতেছে না। দোকানের থেকে এত মজার হালিম আমি কেমনে বানাইলাম, তাও মাত্র 70 টাকা 1 কেজি হালিম। তো চলো আজকে তোমাদেরকে আমি হালিম রান্না শিখাই। আজকের হালিমটা আমি এই হালিম মিক্স দিয়ে করব, আর এটার দাম মাত্র 70 টাকা নিছে। তো এটার ভিতর 2টা প্যাকেট থাকে, তো 2টাই কাজে লাগবে, দেখতে থাকো। প্রথমে কড়াইতে দিয়ে দিতেছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে আসলে এখন দিয়ে দিতেছি 1/2 কাপ পেঁয়াজ, কুচি কুচি করে কাটে রাখছিলাম। এখন পেঁয়াজটাকে একটু ঘুটাই নিয়ে ভেজে নিব। এরপর একদম অল্প করে আদা বাটা রসুন বাটা দিয়ে দিতেছি, সাথে মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিতেছি। এখন মশলাটাকে একটু ঘুটাই নিব। ঘুটাই নেওয়া হয়ে গেলে হালিম মিক্সের ভিতরে যে ছোট প্যাকেটটা ছিল সেই মশলাটা আমি অর্ধেকটা দিয়ে দিব। এখন পুরাটা দেওয়া যাবে না, আবারও ঘুটায় ঘুটায় মশলাটাকে মিশাই নিব। একটু পানি দিয়ে মশলাটাকে একটু কষাই নিব, না হয় মশলা পুড়ে যাবে। তো এই যে ঘুটায় ঘুটায় কষাই নিতেছি, পুড়ে ফেলা যাবে না, তাহলে আমার পুরো হালিম নষ্ট হয়ে যাবে। এখন ছোট ছোট করে কেটে রাখা গরু মাংস দিয়ে দিতেছি। একদম ছোট করে কাটতে হবে, হালিমে যেমন থাকে। তো দিয়ে আবার ঘুটায় ঘুটে মশলার সাথে এটাকে মিশাই নিব। মিশাই নিয়ে মাংসটাকেও ভালোভাবে একদম ভালোভাবে কষাই নিতে হবে। তো এই যে ধৈর্য সহকারে কষাই নিতে হবে, ঘুটায় ঘুটায় কষাই নিতে হবে। তারপর ফুটন্ত গরম পানি এখানে দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। মাংসটাকে ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য পানি দিতেছি, বুঝতে পারছো? তো এই দিক দিয়ে মাংসটা সিদ্ধ হইতে থাকুক, আমি অন্যদিকে অন্য কাজ করি। একটা বাটিতে 2.5 থেকে 3 কাপ ফুটন্ত গরম পানি নিয়ে নিছি। এখন হালিম মিক্স প্যাকেটের ভিতরে যে বড় প্যাকেটটা ছিল সেই প্যাকেটটা ঢেলে দিছি, দিয়ে সাথে সাথে নাড়াচাড়া দিয়ে নিতে হবে, না হয় কিন্তু এই যে দলা পাইকা যাবে। তারপর ভালোভাবে মিশাই নিয়ে ঢাইকা রাখা দিতে হবে 20 মিনিটের জন্য। এদিক দিয়ে মাংসটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে। দেখো আজকে কিন্তু একদম পারফেক্ট রেসিপি দিতেছি, মনোযোগ দিয়ে দেখো আর বাসায় বানায় খাও, ঠিক আছে? তো মাংসটা সিদ্ধ হয়ে যাওয়ার পর এখানে ওই যে মিক্স করে রাখছি সেটারে দিয়ে দিব, ঢাইলে একদম পানি সহ। তারপর গামলাটা আবার ধুয়েও একটু পানি দিয়ে দিব। তারপর ঘুটা একটু মিক্স করে নিয়ে এটারে ঢাইকা রান্না করে নিব। চুলার আঁচটা কিন্তু একদম কমায় রাখতে হবে, না হয় যে নিচে দিয়ে লাইকা যাবে আর দলা পাইকা যাবে। কিছুক্ষণ রান্না করার পরে ওই যে একটা মশলা রেখে দিছিলাম সেটা পরোটা দিয়ে দিব এখানে। তারপর মিক্স করে নিব আস্তে আস্তে। এর মধ্যে বুদবুদ ঘন হতে থাকবে, তখন বুঝতে হবে যে এটা প্রায় রান্না হয়ে গেছে। 25 মিনিটের মতো রান্না করলে হয়ে যাবে। তারপরে যে বাগার দেওয়ার জন্য এখানে পেঁয়াজ রসুন দিয়ে ভালোভাবে নাড়িয়ে নামিয়ে নিব। এত সুন্দর হালিম রান্না করছে, আর সুন্দর করে পরিবেশনা না করলে কি হয়? তো একটা গামলায় ঠেলে নিয়ে সেখান থেকে অল্প অল্প করে বাটিতে ঠেলে নিয়ে সুন্দর করে পরিবেশনা করে খেলাম। হালিমটা কিন্তু অনেক টেস্ট হয়েছিল, তোমরাও চাইলে বানিয়ে খেতে পারো। কি কি খেতে মন চাচ্ছে বানিয়ে খাও।